প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ঘুরতে গিয়ে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে হাতে কলমে শিখে নিলে কেমন হয় বলো তো? এই অভিজ্ঞতায় তোমরা নিজেরাই একটা ভ্রমণ পরিকল্পনা করে সেখান থেকে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ইত্যাদি রাশিগুলো সম্পর্কে জানবে এবং পরিমাপ করতে শিখবে। প্রথম ও দ্বিতীয় সেশন। বাসা থেকে বিদ্যালয়ে তো সবসময় আসা যাওয়া করো, কিন্তু কখনো কি বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার ম্যাপটি দেখেছো? অনেকেই হয়তো মোবাইল ফোনে গুগল ম্যাপ দেখে থাকতে পারো, কিন্তু নিজেরা একে বন্ধুদেরকে নিজের বাসাটা চিনিয়ে দেওয়া আরও মজার কাজ হবে নিশ্চয়ই। কল্পনা করো তো, স্কুলের ব্যাগটা কাঁধে চাপিয়ে বাড়ির দরজা থেকে শুরু করে কিভাবে কোন দিকে দিয়ে তোমাকে বিদ্যালয়ে আসতে হয়। তোমাদের মধ্যে কেউ কেউ হেঁটে আসো, কেউ সাইকেল চালিয়ে আসো, কেউ বা রিক্সা ভ্যানে অথবা অন্য কোনো যানবাহনে চড়ে আসো। এবার তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথটা নিচের খালি জায়গায় কল্পনা করে আঁকো। আঁকার সময় আশেপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা স্থান বা অন্য কোনো কিছু, যেমন নদী, পুকুর, হাসপাতাল, হাইওয়ে ইত্যাদি থাকলে সেগুলো আলাদাভাবে লিজেন্ড এঁকে চিহ্নিত করো। অর্থাৎ এখানে তোমার বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার ম্যাপ অঙ্কন করে দেখাতে হবে। তো চলো এখন আমরা এটার একটা নমুনা সমাধান দেখে নিই। বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার ম্যাপ। কালো চিহ্নিত অংশটুকু হলো রাস্তা। এখানে কিছু লিজেন্ড দেওয়া আছে, এইচ যোগ চিহ্ন প্লাস এস এম। এই লিজেন্ডগুলোর পরিচিতি তোমাকে লিখে দিতে হবে। যেমন এইচতে বাড়ি, এসতে বিদ্যালয়, এমতে মসজিদ, যোগ চিহ্ন প্লাস হলো হাসপাতাল। অর্থাৎ এটা হলো, যদি তোমার বাড়ি হয় এটা হবে হাসপাতাল, এটা হবে মসজিদ, এটা হবে তোমার বিদ্যালয়। আর ম্যাপ অঙ্কনের সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবে, সেটা হলো তোমার দিক নির্দেশনা দেওয়া লাগবে। অর্থাৎ কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম। আর ম্যাপ অঙ্কনের দিক নির্ণয়ের সবচেয়ে সহজ বা একই পদ্ধতি থাকে, সেটা হলো তোমার যেদিকে আঁকবে হাতের ডান পাশে হবে পূর্ব, বাম পাশে হবে পশ্চিম, উপরে হবে উত্তর, নিচে হবে দক্ষিণ। এটা যে কোনো ম্যাপ অঙ্কনের ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য। হাসপাতালের জন্য একরকম চিহ্ন, জলাশয়ের জন্য একরকম চিহ্ন, কিংবা তোমার বাড়ির জন্য একরকম চিহ্ন, যা আমরা অলরেডি আমাদের ম্যাপে দেখানো হয়েছে। এবার একটু ভেবে দেখো তো, তোমার বাসা থেকে বিদ্যালয়টা কোন দিকে, আসতে কত সময় লাগে আর কিসে আসো। এসব তথ্য তোমার পাশের সহপাঠীর সাথে শেয়ার করো। অর্থাৎ এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে তোমার বাসা থেকে বিদ্যালয় কোন দিকে, আসতে কত সময় লাগে এবং কিসে করে আসো। তাহলে চলো আমরা ওই ম্যাপের অনুযায়ী সমাধানটি দেখে নিই। এটা যদি তোমার বাড়ি হয় এবং এটা যদি তোমার বিদ্যালয় হয়, আর এখানে তোমার
দিক নির্দেশনা দেওয়া আছে। এদিকে হলো পূর্ব দিক, তার মানে তোমার বাসা থেকে বিদ্যালয় পূর্ব দিকে। আমার বাসা থেকে বিদ্যালয়টা পূর্ব দিকে। আমার বাসা থেকে বিদ্যালয়ে হেঁটে আসতে 20 মিনিট সময় লাগে। আমি সব সময় আমার বাসা থেকে বিদ্যালয়ে হেঁটে আসা যাওয়া করি। কল্পনা করো তো, ম্যাপ আঁকা হলো। এবার যদি সত্যি ম্যাপ ব্যবহার করে একটি ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করলে কেমন হয়? তাহলে চলো সেই পরিকল্পনা করে ফেলা যাক। শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে যাও। এবার দলে আলোচনা করে ঠিক করো বিদ্যালয়ের কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া যায়। পরিকল্পনা সময় নিচের বিষয়গুলো বিবেচনা করে ফিল্ড ট্রিপ পরিকল্পনা করো। অর্থাৎ তোমাদের একটি কাজ দেওয়া হচ্ছে, এখানে ফিল্ড ট্রিপ পরিকল্পনা করতে হবে। ফিল্ড ট্রিপ পরিকল্পনায় কি কি থাকবে দেখো। কোথায় যাব, কিভাবে যাব, কবে যাব, অনুমতি পাওয়ার বিষয়, খরচ বা বাজেট, যদি সম্ভব হয় অন্যান্য বিষয়ে কিছু কাজও এই ভ্রমণে করে ফেলতে পারো। এখানে আরেকটি বিষয় আছে, যদি বিদ্যালয়ের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের ভেতরেই এই কাজটা এমনভাবে করতে হবে যাতে মজা করে বিষয়গুলো শিখে নেওয়া যায়। তাহলে চলো এখন আমরা এই ফিল্ড ট্রিপ পরিকল্পনার নমুনা সমাধান দেখে নিই। যেহেতু এটা দলগত কাজ, সেজন্য তোমাদেরকে অবশ্যই প্রথমে দলের নাম লিখতে হবে। আমি এখানে দিয়েছি দোয়েল, তোমরা তোমাদের দলের নাম উল্লেখ করবে। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগতভাবে আলোচনা করে ঠিক করেছি শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারে যাওয়ার। আমাদের ফিল্ড ট্রিপ পরিকল্পনা নিম্নে উপস্থাপন করা হলো। কোথায় যাব? শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারে। কিভাবে যাব? হেঁটে। কবে যাব? 20/6/2024। অনুমতি পাওয়ার বিষয়, বিদ্যালয়ের অভ্যন্তরে হওয়ার কারণে শ্রেণী শিক্ষকের অনুমতি নিতে হবে। খরচ বা বাজেট, বিদ্যালয়ের অভ্যন্তরে হওয়ার কারণে কোনো খরচ হবে না। তাহলে এই ছিল তোমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে শহীদ মিনারে যাওয়ার ফিল্ড ট্রিপ পরিকল্পনা। ভ্রমণ পরিকল্পনা তোমাদের ডায়েরি অথবা খাতায় নোট করে ফেলো। ঠিক করে নাও এই ভ্রমণে কে কী কাজ করবে। নিচের কাজগুলো করার জন্য একটি দল থেকে কয়েকজন দায়িত্ব নিয়ে নাও। 1. ঘড়ি বা স্টপওয়াচ দেখে সময়ের হিসাব রাখা। 2. বিদ্যালয় থেকে কত দূরে যাচ্ছ তার হিসাব রাখা। আরেকটি বিষয় আছে, যদি বিদ্যালয়ের বাইরে ফিল্ড ট্রিপ হয় তাহলে আনুষঙ্গিক আরও কিছু বিষয়, যেমন খাবারের দায়িত্বে কে থাকবে, নিরাপত্তার দায়িত্বে কে থাকবে, প্রতিবেদন লেখার দায়িত্ব ইত্যাদি ভাগাভাগি করে নাও এবং অন্য কোনো বিষয়ে কাজ ও প্রয়োজনীয় উপকরণ ও নির্দেশনা নিয়ে নাও। আমাদের পরিকল্পনা যেহেতু শ্রেণীকক্ষ থেকে শহীদ মিনার পর্যন্ত, সুতরাং আমরা এই অংশটুকুর সমাধান করব। চলো আমরা এর সমাধান দেখে নিই। দলের নাম দোয়েল। দলগতভাবে আলোচনা করে এই ভ্রমণে কে কী কাজ করবে তা নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো। 1. জাইম, ঘড়ি বা স্টপওয়াচ দেখে সময়ের হিসাব রাখবে। এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখে দিবে। 2. সোনিয়া, বিদ্যালয় থেকে কত দূরে যাচ্ছি তার হিসাব রাখবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 59 পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।